হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে মুগ ডাল আর আটা দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা ছোট বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ হবে। তো এটা এতটাই খাস্তা তৈরি হয় যে সন্ধ্যে চায়ের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা খাস্তা হয়েছে, কতটা ক্রাঞ্চি টেস্টি হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 1 কাপ মতো মুগ ডাল প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালোভাবে ধুয়ে একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। তো একদম পানি ছাড়া কিন্তু এটা ব্লেন্ড করতে হবে, পানি একদম যোগ করা যাবে না, পানি দিলে আটার পরিমাণটা তখন বেশি লেগে যাবে। তো খুব ফাইন পেস্ট করব না, একটু দানা দানা রাখবো। তোমরা যদি এটা মানে ঝাল নামকিন বানাতে চাও তাহলে মুগ ডালের সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিতে পারো। তো আমি একদম ঝাল ঝাল করছি না। একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেব জোয়ান। তো 1 চামচ মতো জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা এভাবে হাতে করে একটু ঘষে দিয়ে দিচ্ছি। আর দেব 1 চামচ কস্তুরি মেথি, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সুজি। তো আমি হাফ বাটি সুজি নিয়েছি, সুজিটা একটু একটু করে দিয়ে মেখে নেব। তোমরা যদি সুজিটা দিতে না চাও তাহলে শুধু আটা দিয়েও কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো আমি হাফ বাটি মতো সুজি দিয়ে দিলাম। তো সুজিটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এবার ওই বাটির 1 বাটি মতো আটা আমার লেগেছিল এটা মাখতে। তো একটু করে আটা দিয়ে মেখে নিচ্ছি। তো একটু শক্ত করে কিন্তু মেখে নিতে হবে, যেমন রুটির আটা সেরকম আটা মাখার মতো না, একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি সোডা। তো একটুখানি দিলেই যথেষ্ট, তো আমি ওইটুখানি দিয়েছি। তো দিয়ে মেখে নিলাম। আর দিয়ে দেব ঘি। তো 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটা রেস্টে রেখে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট মতো রেখেছিলাম। তো ততক্ষণে একটা পেস্ট তৈরি করে নিই। একটা বাটির মধ্যে 2 চামচ নিয়ে নিলাম ঘি, আর ওই চামচে নিয়ে নেব 2 চামচ আটা। এবার খুব ভালো করে এটা মেখে নেব। তো ঘিটা ফ্রিজে ছিল বলে একটু জমে গিয়েছিল, কিন্তু একটু রাখার পরে নরম হয়ে গিয়েছিল। তো খুব ভালো করে মেখে নিলাম, একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার এটা সাইডে রেখে দিই। তো 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, আটাটাও কিন্তু অনেকটা সফট হয়ে এসছে। তো চলো এবার এখান থেকে ডো নিই আর রুটিটা বেলে নিই। যেরকম রুটি বেলি ঠিক সেভাবে বেলে নেব। তো বেলা হয়ে গেছে, আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের এই সাইজটা আমার ঠিক লাগলো বলে গ্লাসটা নিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। তো বাকি অংশটা তুলে নেব। এবার এর মধ্যে লাগিয়ে নেব যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা একটু করে লাগিয়ে নেব। এভাবে এই ঘি আর আটার এই মিশ্রণটা লাগালে না এটা আরো আরো খাস্তা তৈরি হয়। তো আবার একটা ভাঁজ করে নিচ্ছি, এই ভাঁজের ওপরে আর একটুখানি লাগিয়ে নেব।
দিয়ে আরেকটা ভাঁজ করে নিলাম। ঠিক এইভাবে সবগুলো তৈরি করে নেব। তো এভাবে তোমরা যদি তৈরি করে বাড়ির সকলকে সার্ভ করো, তো বুঝতেই পারবে না এটা তুমি আটা দিয়ে তৈরি করেছো, আটা আর মুগ ডাল দিয়ে। সবাই ভাববে এটা ময়দা দিয়ে তৈরি। এটা কিন্তু খেতে দারুণই টেস্টি হয়, চায়ের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে এরকম যদি নামকিন পায়। তো তৈরি হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। তো বাকিটাও তৈরি করে নেব। আর এটা তৈরি করে তোমরা স্টোর করে রাখতে পারো প্রায় 2 থেকে 3 সপ্তাহ। এটা খারাপ হবে না, থেকে যাবে। তো দেখো সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম রিফাইন্ড অয়েল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে দেব। তো আমি 3টে ব্যাচে ভেজে নিয়েছিলাম। তো প্রথম ব্যাচটা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো লো ফ্লেমে একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে, তাহলে একদম ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এটা একদম ক্রিস্পি হবে, ক্রাঞ্চি হবে। কত সুন্দরভাবে দেখো ফেটে যাচ্ছে সাইডগুলো। তো ভাজা আমার হয়ে গেছে, কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নেব। তো তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করবে, দেখবে এটা সকলেই ভীষণ পছন্দ করছে। আর সন্ধে চায়ের সঙ্গে এরকম নামকিন থাকলে সন্ধে চাটা কিন্তু একদম জমে যাবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।